সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ দল এই সময়টায় থাকতে পারত ভারতে অথবা শ্রীলঙ্কাতে। টাইগারদের সঙ্গে থাকতে পারতেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও। কিন্তু ভারত কিংবা শ্রীলঙ্কা না, মোহাম্মদ আশরাফুল এই সময়টায় সময় কাটাচ্ছেন বা ক্রিকেটের সঙ্গে আছেন। যে ছবিগুলো আপনারা দেখছিলেন, আসলে নিজে ব্যাট করছেন, শেখাচ্ছেন গোরান ক্রিকেট একাডেমিতে। মানে বিষয়টা কি আসলে ভেবেছিলেন কখনো যে এরকম একটা চ্যালেঞ্জের মুখে পড়বেন? না, দেখেন, বাংলাদেশ এই প্রথম এই বাস্তবতার মধ্যে পড়লো। কারণ 99 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আমরা সবগুলো আইসিসি ইভেন্টই খেলেছি। খুব খারাপ লাগে যে পারভেজ ইমন, সাইফ হাসান তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ হতো বাংলাদেশ টিমের হয়ে, তো তারা খেলতে পারছে না। তো আমার লাইফে এরকম একটা ঘটনা হয়েছিল একদম শুরুতে, আমি যখন বাংলাদেশ টিমের সুযোগ পেয়েছিলাম। ওই ট্যুরটা কিন্তু হয়নি ইন্ডিয়া পাকিস্তানের সমস্যার কারণে। তারপরে 2001-এ আমরা এপ্রিলে জিম্বাবুয়েতে গিয়েছিলাম। তো ওই বিষয়টা আমি শেয়ার করেছি আমার ওই প্লেয়ারদের সাথে। তো খারাপ লাগছে, এটা আসলে কারোর কন্ট্রোলের মধ্যে নাই, আমাদের প্লেয়ারদের ক্রিকেট বোর্ডের কন্ট্রোলে ছিল না। সেই জায়গায় তো আমাদের কিছু করার নাই। তো এই বছর কিন্তু আমাদের প্রচুর ক্রিকেট আর কি, ওয়ার্ল্ড কাপের পরে পাকিস্তান, নিউজিল্যান্ড আসার কথা, ইন্ডিয়া আসার কথা। আমরা অ্যাওয়ে ট্যুর 4টা ট্যুর আছে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের সাথে ইংল্যান্ডে হবে। তো প্রচুর ক্রিকেট, এভরি মান্থে আমাদের খেলা। হয়তোবা এই মাসটা আমরা ফ্রি পেয়েছি যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে না। এই জায়গাটা যদি আশরাফুল ভাই একটু অ্যাড করে, আপনি বলছিলেন যে প্রচুর খেলা, কিন্তু এই যে ক্রিকেট কূটনীতিতে যে আমরা একটা জায়গায় হয়তো বা জিতে গেছি, যে আমরা আমাদের জায়গায় ঠিক আছে, আমরা ভারতে যাইনি এবং আমরা বিশ্বকাপটা খেলিনি, এখানে গার্ডস দেখিয়েছি 100%। বাট ক্রিকেট কূটনীতিতে আইসিসি কিংবা বিসিসিআই এদের একটা কুটচালে পড়ে আমাদের সামনের খেলাগুলো বানচাল হওয়া বা একটা ঝামেলায় পড়ে যাওয়ার আশঙ্কা কি আপনি করেন? আমি আশা করি না, কারণ হলো 12ই ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল ইলেকশনের পরে আমি আশা করব যে নতুন গভর্নমেন্ট এসে এই বিষয়টা ডেফিনেটলি ভালো মতন দেখবেন। এই যে এই সময়টা কঠিন একটা সময় বলবো এই কারণে যে একটা গ্যাপ, এই সময়টা আসলে ক্রিকেটারদের কি করা উচিত? নিশ্চয়ই বিসিবি থেকে প্ল্যান বা আপনারা একটা প্ল্যান সাজাচ্ছেন। এখন কিছুদিন ব্রেকের পরে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করছেন, তারা হয়তোবা বিসিএল ওয়ান ডে ক্রিকেট চালু করার প্ল্যান করছে, যেটা আমি শুনছি। তো অবশ্যই আমাদের 2027 ওয়ার্ল্ড কাপের প্ল্যান করা উচিত এখন থেকে আমার মনে হয়, যেহেতু আমরা টি-20 খেলছি না। আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে যদি ডাইরেক্ট খেলতে হয় আমাদের টপ 7-এ থাকতে হবে। আর আপনি যদি দেখেন যে লাস্ট 1-1.5 বছর আমরা ওয়ান ডে ক্রিকেটটা ভালোও করছি না। তো এটার ভালো না করার পিছনের কারণটা কিন্তু আমরা খুব কম ম্যাচ খেলছি, ওয়ান ডে ম্যাচ। এই টুর্নামেন্টটা আমরা করছি যেই 5টা বা 6টা যেই কয়টা টিম নিয়ে করি আমরা যেন যাওয়ার আগে অ্যাটলিস্ট 7 দিন প্রপার ট্রেনিং করতে পারি, কোচিং স্টাফরা কাজ করতে পারে প্লেয়ারদের নিয়ে, তাহলে কিন্তু ডেভেলপ হবে। আমরা সবসময় দেখেন যে একটা টুর্নামেন্ট করি 7 দিন, 8 দিন, 10 দিনে শেষ করে ফেলি, কিন্তু ওইখান থেকে কিন্তু পারফর্মার বের হয়ে আসে না। বিসিবি সাকিব আল হাসানকে ফেরাতে চাচ্ছে, সব কিছু প্রক্রিয়া শুরু হয়েছে। আলটিমেটলি সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুর দিকে, অর্থাৎ পাকিস্তান সিরিজের আগে সাকিব আল হাসানকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। সাকিব হয়তো বা আবারও ন্যাশনাল টিমে খেলবেন। ওভারঅল ডিসিশনটাকে আপনি কেমন দেখছেন? আপনার কেমন লাগছে আসলে? সাকিব লাস্ট 1-1.5 বছর কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছেন এবং তার ফিটনেস লেভেল আমার চোখে আমি বলবো যে এক্সিলেন্ট। আমি ব্যক্তিগতভাবে চাবো যে সে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেন খেলে, কারণ একটা প্লেয়ার চাইলেই এখনকার যুগে ওয়ান ডে ফরম্যাটটা যেন সে কন্টিনিউ করে। মাত্র একটা বছর বাকি আছে, এই 1 বছর যদি সে খেলতে চায় ওয়ান ডে ফরম্যাটে, তার জন্য ভালো, আমাদের বাংলাদেশের জন্য ভালো আমি মনে করি। আমাদের টিমের সবাই কিন্তু তার ভক্ত। দেখেন 11 বছর সে ওয়ান ডে ক্রিকেটে 1 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, হিউজ একটা অ্যাচিভমেন্ট। কিন্তু এত বড় মানের প্লেয়ার যদি টিমে থাকে এবং তার সাথে যদি কাজ করতে পারি, অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করি। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আশরাফুল ভাই, আপনাকে দেখলাম ব্যাটিং করছিলেন, একদম মানে মনে হচ্ছে যে না আপনার সামনে কোনো একটা খেলা আছে। এনজয় করি, আমি ব্যাটিংটা এনজয় করি এখনও, এবং কোচিংয়ের পরে যখনই সময় পাই আমি চেষ্টা করি একটু ব্যাটিংটা করতে, তাহলে কমফোর্টেবল ফিল করি। যখন আমি কিছু কাউকে বলবো এবং ওই জিনিসটা যদি আমি করতে পারি এখনও, তখন বলাটা খুব সহজ মনে হয়। অনেক ধন্যবাদ আশরাফুল ভাই। মোহাম্মদ আশরাফুল যেটা বলছিলেন, খেলা নেই, বিশ্বকাপে যাওয়া হয়নি, তাতে কি, নিজেই ব্যাট করছেন, নিজে শেখাচ্ছেন, নিজের এলাকাতে যারা ক্রিকেটার আছেন, তবে অপেক্ষায় আছেন, খুব দ্রুতই আসলে মাঠে ফিরবেন। যারা ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন, 1-to-1 কাজ করতে চান, তাদের সঙ্গে কাজটা শুরু হবে। বিসিএল যেই ওয়ানডে টুর্নামেন্টটা সেটা শুরু হবে, এবং বিশ্বকাপটা যে খেলা হচ্ছে না বাংলাদেশের, সেটা নিয়ে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল খুব একটা চিন্তিত নন। নাহিয়ান বিন জসিম,
71 ঢাকা।